জবান খুলে বলেন চুমা দিতে কি 2 মিনিট লাগে না 2 সেকেন্ড লাগে? তুই জানোস কেমনে? কিদারে উমা হেরি ধরে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে না? ওরে এইটা কি দেখো 2 সেকেন্ড বলে লাগে। আরে লুচ্চা রে, যাক আস্তে কইতাছি সব শেষ করতেছি বাজার। চুমা দিতে সময় লাগে অল্প, কিন্তু রহিমা তার স্বামীরে ডাক দিয়া কয় স্বামী গো আমি আপনার চুমা দিই। ডাক দিয়া কে তোমার যেখানে মনে চায় সেখানে চুমা দাও। রহিমা স্বামীর পিঠের মধ্যে চুমাই মুখটা লাগাইছে। মিনিটের পর মিনিট চলে গেল, রহিমা মুখটা খুলে না। আইয়ুব আলাইহিস সালাম বলেন হ্যাঁ রহিমা তুমি আমারে চুমা দিবা, চুমা দিতে তো এত সময় লাগে না, এত বা লাগে কেন? রহিমা ডাক দিয়া কয় স্বামী আপনি শুয়া থাকতে থাকতে পিঠের ভিতরে এমন ভাবে কিরা পড়েছে, গর্ত হয়ে গেছে। আমি চুমা দেওয়ার বাহানা কইরা আমার জিহ্বাটা গর্তের ভিতরে ঢুকাইয়া কিরাগুলা যে টাইনা টাইনা বাইরে করছি, এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়া বলছিল আল্লাহ ও আল্লাহ গো তুমি আমার অল বডির মধ্যে পচাইয়া শেষ করে বালাও। তোমার আমি আমার অল বডিটারে পচাইতে পচাইতে জীর্ণ শীর্ণ কইরা ফেলাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরে তুমি কিরা দিও না, পছন্দ দিও না। রহিমা জিজ্ঞাসা করে স্বামী হ্যাঁ অল বডি পচে গেল আপনার অসুবিধা নাই, জিহ্বাটা কেন পচতে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন? বন্ধুরে ও গুমগুমিয়ার বাবা, ও নবীগঞ্জের বাবা, এবার আইয়ুব আলাইহিস সালাম বলে রহিমা আমার জিহ্বাটা ভালো রাখার জন্য আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইছি একটা কারণ, আমি যেন এই জিহ্বা দিয়ে আমার আল্লাহর জিকির করতে পারি। এই জন্য রোগ হইলে অসুবিধা বোধ করবেন না। আল্লাহ বলেন ওয়ালানাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি আল্লাহ যারে ভালোবাসি তার রোগ দিয়া পরীক্ষা করব, অভাব দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, সম্পদের লোকসান নিয়ে আমি তারে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে আমার আল্লাহর বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। এবার মহিলাটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আমার যদি যাইতে না দিবেন আমার একটা জাদুমণি আছে আমার কুলের ভিতরে আছে, কুলের ভিতরে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটারে লইয়া যান। নবী ডাক দিয়া কয় মা এই সন্তান নামাজের বয়স হয় নাই, রোজার বয়স হয় নাই, জিহাদের বয়স হয় নাই, তারে যুদ্ধের ময়দানে নিলে সাহাবীরা তোমার সন্তান রাখবো নাকি আমি তোমার সন্তান রাখবো? তোমার সন্তান রাখলে যুদ্ধের অসুবিধা হবে। ওই মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই আমি জানি, রোজা ফরজ হয় নাই আমি জানি, কিন্তু আমার সন্তানটা সাহাবীর হাতের মধ্যে রাখবো এই জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটা আপনার কুলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়ে কয় মা তোমার সন্তান যদি আমার কুলের মধ্যে রাখি তাহলে ওদের সাথে আমি যুদ্ধ করব কেমনে? আল্লাহর হাবিবকে মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যুদ্ধ কেমনে করবেন আমি জানি না, তবে আমার জাদুমণির আপনার কুলের মধ্যে দিয়েছি, আমি জানি যুদ্ধের বয়স হয় নাই, আমি জানি হজের বয়স হয় নাই, কিন্তু আপনার কুলে দিয়েছি একটা মাত্র কারণে আমি তো জিহাদের ময়দানে যাইতে পারবো না। ও নবী আমি তো জিহাদের ময়দানে যাইতে পারবো না,
তবে আমার জাদুমণিটারে দিলাম, আমি জানি সে যুদ্ধ করবে না। কিন্তু কাফেররা যখন আপনি নবীরে পাথর মারবে গো, আপনি নবীরে যখন তিনটা মারবে, এই তীরের বরাবর আমার জাদুমণিরে দইরা দিবেন, পাথরের বরাবর আমার জাদুমণিরে দইরা দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার জাদুমণিরে তীরের আঘাতে খণ্ড খণ্ড করলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার বদন মুবারকে পাথরের আঘাত লাগলে আমি কোনোদিন সহ্য করতে পারবো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা যাও যাও, তোমার জাদুমণিরে নিয়ে যাও। আমি নবী দোয়া কইরা যাই, যদি হায়াতে বাচ্চা থাকে এই ছেলেটার ঘটনাটা একদিন বলবো। এই ছেলেটা বড় হইয়া কি করেছে দিনের জন্য আমি পুরো ইতিহাসটা একদিন বইলা দিয়া যাবো। আজকে বাজার মাঠে যাইতে হবে। এবার আমার নবী মাঠে চলে গেছে। কাফেররা সিদ্ধান্ত নিছে আমার নবীকে শেষ করে ফেলতে হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে বলেন, আমার নবীরে রক্ষা করার মালিককে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে, ওয়ানুসরিতু বিরুবে, আমার মাঝে এমন একটা ভীতি দিছে, এক মাসের রাস্তা দূরে থাকলে মানুষ আমারে ডরাইতো। কোনটা ডরাইতো? কই নবীরে মারতে গেলে নিজে মরতে হবে, ঠিক কি না? যুবক ভাইরা, নবীকে মারার জন্য কাফেররা সিদ্ধান্ত নিছে। কারণ বদরের যুদ্ধে কাফেররা হেরেছে, দ্বিতীয় যুদ্ধে তারা যেমনি নবীকে শেষ করে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুবক ভাইরা, ও বন্ধু, আপনাদের কাছে আমি অনুরোধ করব, শুধু জবান দিয়ে নবীরে ভালোবাসলে চলবে না। খানকায় বসে দেন করার নাম ইসলাম, ঘরে বসে মুরাকাবা করার নাম ইসলাম, মসজিদের কোনায় মুসল্লায় বসে মুশাহাদা করার নাম ইসলাম, আবার কখনো কখনো তলোয়ার লইয়া রাজপথে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আমরা বুঝি না। আমরা বুঝি নামাজের ওয়াজ করুন, মা বাপের ওয়াজ করেন, এটা তো অবশ্যই করতে হবে, কিন্তু মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামতে হবে। সব সময় নরম থাকলে চলবে না। জীবনে দুইটা অধ্যায় আছে, কখনো কখনো আবু বকরের সুরে কথা বলতে হবে, আবার কখনো কখনো ওমরের ভূমিকায় কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বীরা, আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে গিয়েছেন। আমার নবীর বরাবর একটা তীর ধরছে, তীর। নবীর একটা প্রিয় সাহাবী, এই আমি যখন আসছি এই মুহূর্তে যদি আপনারা দেখেন আমাকে কেউ মারার জন্য আসতেছে, আপনারা কি